আর এদিকে অনুপ্রবেশ রুখতে এবার আরো কড়া বিএসএফ। অনুপ্রবেশকারীদের ধরতে খোলা হলো হেল্পলাইন নম্বর। পাচার রুখতে গ্রামবাসীদের সাহায্যের আবেদন জানানো হয়েছে। গ্রামবাসীদের কাছে সাহায্যের আবেদন বিএসএফ এর তরফ থেকে করা হয়। অনুপ্রবেশে যাতে রোখা সম্ভব হয় সেই কারণের জন্য এবার সাহায্য চাওয়া হয়েছে গ্রামবাসীদের কাছে। মূলত হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। পাচার রুখতে গ্রামবাসীদের সাহায্যের আবেদন বিএসএফ এর। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, যেভাবে লাগাতার অনুপ্রবেশের ঘটনা ঘটছে, একেবারে সেই অনুপ্রবেশে যাতে রোখা সম্ভব হয় সেই কারণের জন্যই মূলত গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে আরো কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সীমা সাথী চালু করলো বিএসএফ এবং হেল্পলাইন নম্বরটি 14419। অনুপ্রবেশ রুখতে এই হেল্পলাইন এবং হোয়াটসঅ্যাপ নম্বর 9903472227। সঠিক তথ্য দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছে বিএসএফ এর তরফ থেকে। অন্যদিকে পরিচয় গোপন থাকবে তথ্যদাতার। অনুপ্রবেশ রুখতে হেল্পলাইন নম্বর এবং অনুপ্রবেশ রুখতে আরো কড়া পদক্ষেপ বিএসএফ এর তরফ থেকে নেওয়া হলো। হেল্পলাইন নম্বরও চালু করা হলো। যে হেল্পলাইন নম্বর এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এবং তার নাম সীমা সাথী। হেল্পলাইন নম্বর 14419। এমনকি হোয়াটসঅ্যাপ যে নম্বর রয়েছে সেই নম্বর 9903472227। এবং সঠিক তথ্য দিলে পুরস্কার শুধু দেওয়া হবে তা নয়, একই সঙ্গে তথ্যদাতার পরিচয়ও গোপন রাখা হবে, স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। অর্থাৎ অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপ এবার বিএসএফ এর তরফ থেকে গ্রহণ করা হলো। অনুপ্রবেশকারীদের ধরতেই খোলা হলো এই হেল্পলাইন নম্বর সীমা সাথী, যার নাম। এবং পাচার রুখতেই গ্রামবাসীদের সাহায্যেরও আবেদন জানানো হয়েছে। গ্রামবাসীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বিএসএফ এর আধিকারিকরা। সীমান্তরক্ষী বাহিনী তাদের তরফ থেকেই এই কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেই খবর। গোটা রাজ্য জুড়ে যেভাবে অনুপ্রবেশ বাড়তে শুরু করে দিয়েছে, যাতে অনুপ্রবেশ না হয় তার জন্য কড়া পদক্ষেপ ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে গ্রহণ করা হয়েছে। এমনকি পাচার রুখতে গ্রামবাসীদের সাহায্যের আবেদন করা হয়েছে এবং যে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তার নাম সীমা সাথী। সঠিক তথ্য দিলে পুরস্কারেরও ঘোষণা করা হয়েছে বিএসএফ এর তরফে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, আর সেই ঘূর্ণাবর্তের জেরেই তৈরি হচ্ছে নিম্নচাপ। আর নিম্নচাপের কারণেই কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এই বৃষ্টিপাত আগামী আরো কয়েকদিন চলবে। সকাল থেকেই কিন্তু কলকাতার আকাশ একেবারে কালো মেঘায় ঢাকা বলা যেতে পারে। সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টিপাত চলছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে কলকাতা সংলগ্ন আশেপাশের এলাকাগুলিতেও। এর পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, বীরভূম, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে আজ সন্ধ্যের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে এবং সেই সঙ্গে সঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু জারি করেছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ক্যামেরায় অতনু নাগের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।